প্রতিদিনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চলো ঘুরে আসি অপূর্ব এক জায়গায়। মুর্শিদাবাদের খুব কাছাকাছি দিনে দিনে ঘুরে আসার মতো খুবই জনপ্রিয় এই জায়গা, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা, মন্দির আর বাড়তি পাওনা হিসেবে রয়েছে নৌকোবিহারের অভিজ্ঞতা। আর এই সব কিছুই আমরা ঘুরবো একদিনে। ভাবছো তো কি করে যাবে, কি করে দেখবে, কত খরচ? আজকের ভিডিওতে থাকছে সমস্ত তথ্য। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কান্দি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। 5টা 30 মিনিটের দুরন্তগতি বাস ধরে রওনা দিলাম আসানসোলের দিকে। সময় লাগবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মতো। এই বাস বোলপুর হয়ে আসানসোল পৌঁছায় আর ভাড়া নেয় জনপ্রতি 150 টাকা। এখন সকাল 11টা, আমরা এসে পৌঁছলাম আসানসোল বাস স্ট্যান্ডে। তাই আর দেরি না করে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আসানসোল বাস স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করে রওনা দিলাম কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। আমরা এখন এসে পৌঁছালাম কল্যাণেশ্বরী মন্দির চত্বরে। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় 500 বছরেরও পুরনো। অতীতে এখানে মানুষ বলির কথাও জানা যায়। এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল রাজা বল্লাল সেনের শাসনকালে। তবে বছরের প্রত্যেক দিনই এই মন্দিরে বহু ভক্তের ভিড় লেগে থাকে। কল্যাণেশ্বরী মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন হয় এই মন্দিরে। আর মাইথন বার থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই বাইরে যে অপরূপ একটা দৃশ্য পাবো দেখতে তা ভাবতে পারিনি। সেটাই দেখানোর চেষ্টা করছি। আর আমার পিছনেই রয়েছে মায়ের মন্দিরের গেট, এবং এই গেট থেকে কিছুটা গিয়ে ডান দিকে রয়েছে মায়ের মূল গর্ভগৃহ। মন্দিরে প্রবেশের পথে দুদিকে অনেক দোকান রয়েছে। তোমরা পুজো দিতে চাইলে এখান থেকে ডালা কিনে পুজোও দিতে পারো। তোমরা চাইলে এই বাসে করেও কিন্তু আসানসোল থেকে মাইথন ড্যামে পৌঁছাতে পারবে। আর এই বাস কল্যাণেশ্বরী মন্দির হয়ে মাইথন পৌঁছায়। কল্যাণেশ্বরী মন্দিরের এখানে রয়েছে বেশ কয়েকটি খাবারের দোকান। আমরা সকালের ব্রেকফাস্টটা এখানেই সেরে নিয়েছিলাম। আমরা এসে পৌঁছালাম ভান্ডার পাহাড়ের সামনে। কল্যাণেশ্বরী মন্দির পার করে এসে ভান্ডার পাহাড় পড়বে। আর এই পাহাড়েই রয়েছে শিব পার্বতী। আর এই মন্দির যাওয়ার জন্য 306টি সিঁড়ি অতিক্রম করে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। এই পাহাড়ের উপর রয়েছে খুব সুন্দর একটি শিব পার্বতীর মন্দির। মন্দির পৌঁছানোর জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। আর যাদের পায়ের সমস্যা রয়েছে তাদের জন্য এই খাড়া সিঁড়ি দিয়ে মন্দির উঠে আসতে খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে। আনুমানিক 250 সিঁড়ি অতিক্রম করে আসার পর এই অবস্থা, হাঁপিয়ে গেছি পুরো। আর এটাই হলো শিব পার্বতী মন্দির।
পার্বতী মন্দির থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় পুরো শহরের। তোমরা জাস্ট দেখো একবার। তিনশো ছটা সিঁড়ি অতিক্রম করে আসার পর মনে শান্তি এসে গেল এই জায়গাটা দেখে। তোমরা একবার দেখে নাও এই জায়গাটা। শিব পার্বতী মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের বেশ ভালোই লাগলো। তবে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেতে বাধ্য। মন্দিরে এসে আমরা কিছু ভিডিও এবং কিছু ফটো তুললাম। আমাদের ওই টোটাল 20 মিনিট সময় লাগলো, তোমাদেরও তাই ওই রকমই সময় লাগবে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় যতটা কষ্ট আমরা অনুভব করলাম, নামার সময় সেই কষ্টটা বুঝতেও পারিনি। ওঠার সময় লেগেছিল 8 থেকে 10 মিনিট, আর নামার সময় মাত্র 3 থেকে 4 মিনিটেই নেমে গেলাম। আমরা এসে পৌঁছালাম মাইথনের ড্যামে। মাইথনের ড্যামের ঠিক সামনেই রয়েছে একটি ডিয়ার পার্ক। ড্যামের রাস্তা দিয়ে হাঁটার সময় এক দারুণ অনুভূতি হয়েছিল, যা কোনোদিনও ভুলবার নয়। তবে অটো থেকে নেমে গেছি কিছু ছবি এবং ভিডিও করার জন্য। আর এটি হলো মাইথন ড্যামের রাস্তা। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসলেই দেখা যাবে বোটিংয়ের ঘাট। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম বোর্ডিংয়ের ঘাটে, বোর্ডিং করার জন্য টিকিট কাউন্টারের দিকে। 600 টাকা 6 জন, 3 জন গেলেও 600 পারবোর্ড রিজার্ভ। আর এমনি নৌকো গেলে 500। সবুজ দ্বীপে যাবার জন্য টিকিট নেয় 1600 টাকা। দ্বীপে না গিয়ে দ্বীপের সামনে ঘোরার জন্য টিকিট 300 টাকা থেকে শুরু। সবটাই কিন্তু রিজার্ভ করে যেতে হবে। আমরা স্পিড বোট সিলেক্ট করে চামচ দ্বীপের সামনে যাব এবং এর জন্য আমাদেরকে 600 টাকা দিয়ে রিজার্ভ করতে হলো স্পিড বোট। আর এই স্পিড বোটের প্রাইজিংগুলো একবার দেখে নাও তোমরা। আর এই ওয়াটার জ্যাকেট পরে নিলাম। বোটিংয়ে উঠে পড়েছি, আমাদের নৌকা ছাড়বে এবার। চারিদিকে নীল জল এবং ঠান্ডা হাওয়া গায়ে মেখে সারাদিনের ক্লান্তিটা এক নিমেষেই দূর হয়েছিল আমাদের।
আর এটা হলো চামচ দ্বীপ, পুরো চামচের মতো দেখতে বলে এর নাম চামচ দ্বীপ। আমাদের এই ট্যুরটি সম্পূর্ণ করার জন্য অটো 1200 টাকা নিয়েছিল। বোটিংয়ের ঘাটের উল্টো দিকে রয়েছে পার্কে যাওয়ার রাস্তা। আমাদের শেষ বাস 4:30 মিনিটে দুর্গাপুর থেকে, তাই আমরা পার্কে না গিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।